আজকে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 4 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের এখানে 15 নম্বরের লিখিত পরীক্ষা 15 নম্বর হবে এবং সময় থাকবে 30 মিনিট। ঠিক আছে, টোটাল হচ্ছে 30 নম্বর থাকবে তোমাদের এই স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে। তো 15 নম্বর রিটেন অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, আর 15 নম্বর থাকবে তোমাদের যে ব্যবহারিক মূল্যায়ন অর্থাৎ হাতের কাজ বা মৌখিক। ঠিক আছে, সেখানে থাকবে 15 নম্বর। তো চলো আমরা এই তোমাদের একটা কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে 1 নম্বর দেখে সঠিক উত্তরের মাথায় টিক দিতে হবে। 1 × 5 = 5। কয়ের দেখে শিশু সংসদের মেয়াদকাল সাধারণত 1, 2, 3 বছর হওয়া উচিত। সঠিক উত্তর হবে এখানে 1 বছর। কবাডি খেলায় প্রতি দলে মাঠে খেলোয়াড় থাকে 6, 7 না 8 জন। তো কবাডি খেলায় প্রতি দলে মাঠে খেলোয়াড় থাকে 7 জন। কোমর ও মেরুদণ্ডের তীব্র ব্যথায় পদ হস্তাসন, অর্ধ চন্দ্রাসন, অর্ধ শলভাসন করা উচিত নয়। তো কোমর ও মেরুদণ্ডের তীব্র ব্যথায় অর্ধ চন্দ্রাসন এই আসনটি করা উচিত নয়। দড়ি টানাটানি খেলায় দড়ির ঠিক মাঝখানে একটি লাল, নীল, সবুজ ফিতে বাঁধা থাকে। তো দড়ি টানাটানি খেলায় দড়ির ঠিক মাঝখানে একটি লাল ফিতে বাঁধা থাকে। উঙর দাগে শিশু সংসদে প্রধানমন্ত্রী প্রতি শনিবার, রবিবার, সোমবার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করবেন। এখানে উত্তর হবে শনিবার। এরপর দেখো 2 নম্বর দাগে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করে 1 × 5 = 5। এখানে শব্দ ঝুড়ি দেওয়া আছে। বৃক্ষরোপণ, সাবান, অর্ধ চন্দ্রাসন, ডাস্টবিন। 11। তো বিদ্যালয় ও বাড়ির সমস্ত আবর্জনা সর্বদা কী হবে এখানে ডাস্টবিনে ফেলা উচিত। তারপর হচ্ছে ক্ষয়ের দাগে বুকের খাঁচার সঠিক গঠনে ও মেরুদণ্ড সচল রাখতে ড্যাশ করা উচিত। অর্ধ চন্দ্রাসন এটা করা উচিত। নেক্সট হচ্ছে গয়ের দাগে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পরিবেশকে সুস্থ রাখতে ড্যাশ ভীষণ উপকারী। বৃক্ষরোপণ ভীষণ উপকারী। চতুর্থ শ্রেণীর ছেলেদের জন্য কবাডি খেলার মাঠের দৈর্ঘ্য হবে ড্যাশ মিটার। উত্তর হবে 11 মিটার। মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের অবশ্যই ড্যাশ দিয়ে হাত ধুতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। কয়ের দাগে কবাডি খেলার দুটি রক্ষণাত্মক বা আত্মরক্ষামূলক কৌশলের নাম লিখতে হবে। তো কবাডি খেলার দুটি রক্ষণাত্মক কৌশল হলো পায়ের গোছ ধরা ও কবজি ধরা। তারপর হচ্ছে পদ হস্তাসন অনুশীলনের দুটি প্রধান উপকারিতা লেখো। পদ হস্তাসন এর দুটি উপকারিতা হলো 1 নম্বর এই আসন অভ্যাস করলে মেরুদণ্ড নমনীয় ও সচল হয়। 2 নম্বর পেটের অতিরিক্ত মেদ বা চর্বি কমে এবং হজম শক্তি বৃদ্ধি পায়। গয়ের দেখা হচ্ছে বিদ্যালয়ের শিশু সংসদে স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রীর দুটি প্রধান কাজ লেখো। তো স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রীর দুটি প্রধান কাজ হলো 1 নম্বর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিড ডে মিলের আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুচ্ছে কিনা তা তদারকি করা। 2 নম্বর হচ্ছে বিদ্যালয়ের আঙিনা ও শ্রেণী কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছের পরিচর্যা করা। নেক্সট হচ্ছে দেখো ঘয়ের দাগে সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করা দুটি সামাজিক ও আইনি উপায় লেখো। তো বাল্যবিবাহ প্রতিরোধ করা দুটি উপায় হলো 1 নম্বর গ্রামে বা এলাকায় বাল্যবিবাহের খবর পেলে অবিলম্বে চাইল্ড লাইন যেটা হেল্পলাইন রয়েছে আর কি 1098 এই নম্বরে বা স্থানীয় পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে আর কি। 2 নম্বর হচ্ছে বিদ্যালয় ও সমাজে প্রচারের মাধ্যমে বাল্যবিবাহের কুফল এবং মেয়েদের 18 বছর ও ছেলেদের 21 বছরের আইনি বিয়ের বয়স সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। উঙর দাগে রিলে রেস খেলার সময় কোন কোন শারীরিক কাজকর্মগুলি প্রয়োগ হয়। তো রিলে রেস খেলার সময় কাজ এবং মজা একসঙ্গে করতে, সংযোগ উন্নততর করাতে, বলকে অধিকার রাখতে, সতর্ক থাকতে এবং দ্রুত সরে যেতে হবে। ঠিক আছে, এইগুলো করতে হবে। তো এই ছিল তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের একটি প্রশ্নপত্র এবং তার উত্তর ক্লাস 4 এর সেকেন্ড ইউনিট টেস্টের। তো চলো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।